বনানীর ডিওএসএস খেলার মাঠ। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজন করে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের। পরন্তু বিকেলে তারুণ্যের আড্ডায় মুখর হয়ে ওঠে ভেন্যু, আর তাতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমান। জিয়া পরিবারের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি উদীয়মান এই আইনজীবী প্রত্যেক টেবিলে ঘুরে ঘুরে শোনেন রাজধানী ঢাকার সংকট নিয়ে নানাবিধ গল্প। একই সাথে সংকট থেকে উত্তরণের পথও বাতলান সবাই মিলেই। শুধু হাঁটার জন্য পার্ক না, হয়তোবা কমিউনিটি সেন্টার্স, হয়তোবা লার্নিং সেন্টার, বিভিন্ন মানুষের যদি আসতে পারে ওই জিনিস, মানে ওই এলাকাগুলোকে একটু মানে কমিউনিটি ফ্যামিলি বেসড যদি হয়, তখন কিন্তু মানে সবাই যদি ঘুরফির করে ওই এলাকাতে, তখন কিন্তু এরকম জিনিস হয়তো লাইব্রেরি আসবে। এক্স্যাক্টলি। আগামী প্রজন্মের জন্য শিক্ষা এবং মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে পরবর্তী সরকারের করণীয় নিয়েও মতামত ছিল আড্ডায়। নারীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপসহ সাইবার সচেতনতা বাড়াতেও অংশগ্রহণকারীদের কাছে নিজের মতামত তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমান দম্পতির কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সাইবার বুলিংটা হচ্ছে এরকম মহিলাদেরকে, নারীদেরকে যখনই কিছু মত প্রকাশ করা হয় নিচু দেখানোর জন্য, তাহলে শাটিং দেম আউট পাবলিক লাইফ থেকে, ওরকম পাবলিক এরিয়া থেকে কিছু না বলার। আর আপনি যে বললেন চাকরির মধ্যেও যখন ওরকম ছোট করানো হয়, একই জিনিস কিন্তু ওদের জিনিসটা, ওদের মানে ক্যারিয়ার পাথটাকে আরো কঠিন করা হয়, তাহলে ওরকম ঠেলে 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 একদম মানে কোনো অ্যাক্সেস দেওয়া হয় না। তো মহিলাদেরকে যে পাবলিক লাইফ থেকে এরকম সরানো হচ্ছে থ্রু বুলিং, থ্রু হ্যারাসমেন্ট, এটা চাচ্ছেন আমরা। একটা মানে অর্গানিজমের মতো তো ঢাকা, তাই না? সো অর্গানিজমটা ঠিকমতো যদি একটু দেখাশোনা না করা হয়, এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান আড্ডায় অংশগ্রহণকারীরা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।